আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 24 সালের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে ঢাকা বোর্ডে যে সৃজনশীলটা আসছিল সেটা সমাধান করব। তো উদ্দীপকে বলা আছে 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী একটি নভোচারীকে 0.6 আলোর বেগে নভোযানে পাঠানো হলো। তো নভোচারীর ভর হলো 80 কেজি, নভোচারীর গড় আয়ুকাল হলো 80 বছর। তো এটাই ছিল উদ্দীপক। তো আমরা গ নম্বর দেখব, চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত। তো তোমরা সবাই জানো যে চলন্ত অবস্থায় কি হয়, ভর বৃদ্ধি পায়। তাহলে ভরের যে সম্প্রসারণ সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো তোমরা সবাই জানো সূত্রটা, m ইকুয়াল টু m নট 1 - b² ডিভাইডেড বাই c² রুট ওভার। তো এটাই হলো ভরের সম্প্রসারণ যে সূত্র। তো এখানে বলা আছে যে নভোচারীর ভর হলো 80 কেজি, তো এখানে 80 বসাবো, রুট ওভার 1 - বি এর মান কত, বি এর মান হলো 0.6 তাহলে এটা কাটাকাটি যাবে 1² তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসাই তাহলে আসে 100 কেজি। এটাই হলো অ্যান্সার। তো খুবই সহজ ছিল এটা। এখন আমরা দেখব গ নম্বর। তো এখানে কি বলা আছে যে এখানে বলা আছে এখন যে উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত হওয়া সক্ষম কিনা। তো এখানে বলা আছে নভোচারীর গড় আয়ুকাল হলো 80 বছর। তো ওই গ্রহে যাওয়ার পরে নভোচারীর যে বয়স কত হবে সেটা আমাদের জানতে হবে। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে বলা আছে কিন্তু 40 আলোকবর্ষ দূরে। তো আলোকবর্ষ এটা হলো দূরত্বের একক। অনেকে এটা ভুল করে যে আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ হলো দূরত্বের একক। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 40 আলোকবর্ষ 40 আলোকবর্ষ সমান কত। তো সেটা আমরা 40 দ্বারা গুণ করে দেব। তো এইখানে 40 দ্বারা গুণ করলে অত 40 ইন্টু 9.4 ইন্টু 10⁵ মিটার। তো এটা গুণ করলে আসে 3.76 ইন্টু 10⁻17 মিটার। এটা হলো 40 আলোকবর্ষ দূরের যে দূরত্ব সেটা। তো এখান থেকে আমরা প্রথমে সময়টা বের করব। তো সময় কিভাবে বের করে, আমরা সবাই জানি যে ছোটোবেলায় এটা পড়ে আসছি s ইকুয়াল টু বিটি। তো এখান থেকে আমরা সময়টা বের করব, t ইকুয়াল টু s/v। তো s কত, s হলো 3.76 ইন্টু 10⁻17। আর বেগ কত, তো কোশ্চেনে দেওয়া আছে যে 0.6 বেগে যায়, তাহলে 0.6 বেগে যায়। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেট করি, 0.6 ইন্টু 3 ইন্টু 10⁸ হবে, কারণ 0.6 কি, আলোর বেগের 0.6 গুণ, এই যে এটা। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসে হলো 66.235 বছর। তো এখানে প্রথমে সেকেন্ডে আসবে, এরপর সেটাকে তোমরা কি করবা, বছরে নিয়ে যাবা। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো যে ওই গ্রহে যাওয়ার পরে আমাদের যে সময়টা সেটা বের করব, অর্থাৎ এই নভোচারী বয়সটা এখন বের করব। তাহলে টি ইকুয়াল টু t0 ডিভাইডেড বাই 1 - b² ডিভাইডেড বাই c²। তো এখান থেকে লেখা যায় যে এখন আমরা বের করব কি, এখানে t0টা বের করব। তো t0 ইকুয়াল টু 1 - b² ডিভাইডেড বাই c²।
তো এখানে যদি এখন আমরা ক্যালকুলেট করি ৬৬.235 1 মাইনাস 0.6 স্কোয়ার, তো এটা ক্যালকুলেট করলে আসে 52.98 বছর। তো উক্ত গ্রহে পৌঁছানোর পর বর্তমান বয়স কত হবে? তাহলে কত হবে বয়স? যে 52.98 প্লাস 45 বছর, কারণ ওই ব্যক্তিটা 45 বছরেই যাত্রা শুরু করছিল। তো এখানে আসে কত? 97.98 বছর। তো এইটাই ছিল এই কোশ্চেনের উত্তর। তাহলে এখন আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হলো যে এখানে বলা ছিল যে নভোচারীর আয়ুকাল কত? 80 বছর। 80 বছর ছিল আয়ুকাল, কিন্তু আমাদের বের হয়েছে কত? 98 বছর। সুতরাং ওই গ্রহে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে না, অর্থাৎ সে কি মৃত হয়ে যায়।